তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সবার দিনটা যেন ভালো যাক। তো আজকের সকালটা আমি আমার মেয়েকে নিয়ে শুরু করলাম। তো দেখুন আমার মেয়ে উঠে গেছে, উঠার পরে আমার দিকে দেখছে। তো আমি ওকে একটু গুড মর্নিং টোর্নিং ওর সাথে বললাম, ওকে নিয়ে একটু খেলা করলাম। তারপরে দেখো হাসছে, ওর গালে ধরলাম। তো ওর শরীর টানা দিচ্ছে, দেখো হাত দুটো উপর দিকে দিয়ে। তো এখন আমি উঠাবো ওকে বিছানার থেকে। তো সকাল সকাল ঘুমের থেকে ওঠার পর যদি আমার মুখটা দেখতে পায় তো ও খুবই খুশি হয়ে যায়। তো দেখো ও কীভাবে করছে, আমার দিকে তাকাচ্ছে। কীভাবে দেখো। তো খুবই গরম না, তো তো ওকে আমি হালকা পাতলা কাপড় জামা কাপড় পরিয়ে রাখি। তো আর ও না মশারির ভিতরে থাকতে খুবই ভালোবাসে। তো দেখতে থাকো কি হয়, সারাদিনটা কিভাবে কাটাই আমি আমার মেয়েকে নিয়ে, বাড়ির কাজকর্ম নিয়ে কিভাবে করি। তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না প্লিজ। তো তারপর আমি এখানে রান্না করে চলে আসছিলাম। তো ওর আমার বড়ের জন্য ভাত বসাচ্ছিলাম আর পুচকির জন্য খাবার রেডি করছিলাম। তারপর এখানে চাউল টাউল ধুয়ে নিচ্ছিলাম। তো চাউল ধোয়ার পরে গিয়ে এখানে চাউলটা ধরছিলাম, কুকারে দিয়ে দিচ্ছি চাউলটা। তো জল দিয়ে দিলাম, একটু চাউল উঠিয়ে রাখলাম, যা কারণ পুচকির যে খাবারটা বানাবো ওটার মধ্যে চাউল দেব। তো এখানে পুচকির খাবারটাও নিয়ে নিচ্ছি। তারপর আবার আসলাম পুচকির কাছে। তো বিছানাতে আমি 5 টাকা পেলাম, তো এই নিয়ে কথা বলছিলাম ওর সাথে। তো এখানে আমার মেয়েকে দেখুন কী কী করছে, খেলা করছে। তো আমি এসে একটু আদর করে নিলাম ওকে। তো আদর করার পর ওর পাপার দিকে থেকে হাসছিল। তারপর আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছিলাম, জানালাগুলো খুলে নিলাম, তাহলে মানে একটু আলো হবে। তো আলো হবে একটু। আমি এখানে তারপরে আমার বরটা না শুধুমাত্র এই কম্বলটা নিয়ে ঘুমাবে এই গরমের মধ্যে। তো রোজ দিন আমার এটাকে গুছাতে লাগে, আমার ভালো লাগে না। তো এই নিয়ে আমি একটু ওর সাথে বকাবকি করছিলাম। তারপরে আমি বিছানা চাদরটা উঠিয়ে ঝেড়ে আনলাম, আনি এটাকে বিছিয়ে দিলাম। তো ঠিকঠাক করে নিচ্ছি আমি এখানে। তো ঠিকঠাক করার পরে এই যে, তো এখন মোটামুটি বিছানাটা ঠিক হয়ে গেছে। তো কম্বলটা আমি রেখে দেবো। এই তো আগে ভাবলাম যে ওই সাইডে রাখবো, পরে ভাবলাম কি না এইখানটায় রাখি, পুচকিকে ঘুম পাড়ালে বেশ সুবিধাই হয়, চারোদিকে বালিশ দিয়ে দিই। তারপরে মশারিটা উঠে দিচ্ছি। ওঠানোর পরে এখন পুচকিকে আমি এই বিছানা রেখে দেবো আনে। তারপর এই বিছানা ঠিক করছি। তো আমি ঠিক করতে করতে ও বিছানায় যে পুচকি ছিল ওর সাথে কথা বলছিলাম, যাতে ও চুপ করে থাকে। তো এইসব আমি গুছিয়ে নিচ্ছি। তো গুছানো হয়ে গেছে, এবার আমি বিছানা চাদরটা উঠে ঝেড়ে নেব। তো ঝাড়া কমপ্লিট হয়ে গেলে ওখানে আমি এটাকে ঠিক করে নিচ্ছি। তো আবার এটাকে পুরোপুরি ঠিক করে নেব। তো দেখতে থাকো তোমরা। তো এটা ঠিক হয়ে গেলো আবার তারপর আবার খেলাধুলা একটু শুরু করে নিলাম ওর সাথে। তো খেলাধুলা করে এখন আমি ওকে ঠিকঠাক করে রাখছি। রাখার পরে আবার দেখছিলাম যে আমার বর খাওয়া খাচ্ছিলো, তো আমি গিয়ে একটু ওর সাথে কথা বলছিলাম। তারপরে এখানে আবার আমি স্নান টান করে চলে আসলাম। তো স্নান টান করে সিঁদুর পরে নিচ্ছি এখানে আমি। তো তারপরে সিঁদুর পরার পরে সিঁদুর গোটাটা রাখলাম। রাখার পর ওখানে আমি রান্না করে চলে যাব। তো তো এই সময়টা আমার মেয়ে ঘুমিয়েছিল। তো তারপরে এখন আমি সবজি সব কেটে নিব মাছের ঝোল করার জন্য। তো আজকের রান্নাবাড়া হবে ঝিঙ্গে আলু বেগুন দিয়ে মাছের পাতলা করে একটা মাছের ঝোল আর ভেন্ডি ভাজা করব। তো এখানে সবজি কেটে নিচ্ছি, বেগুন, ঝিঙ্গা, আলু। তো এখন আমি আলু কেটে নিচ্ছি, বাকি সব সবজি কাটাকাটি আমার হয়ে গেছে। তো দুটো আলু নিয়েছি আমি। তো হয়ে গেল, এখন আমি সবজিটাকে ধুয়ে নেব। তো এখানে সবজি ধোয়ার জন্য আমি চলে আসলাম। তো ধুয়ে নিচ্ছি সবজিটাকে আমি ভালো করে ধুয়ে নিব। তারপরে এখন এখানে আমি কড়াইটা বসে দিয়েছি। বসানোর পর আমি এখানে তেল যে মাছ ভেজেছিলাম, তো ওই তেলেই আমি মাছের ঝোলটা করব। তারপর এখানে তেলটা গরম হয়ে আসছে, তো এখানে আমি পুরন দিয়ে দেব।
পুরনে দেবো হচ্ছে গিয়া শুকনো লঙ্কা আর জিরা। এখানে পুরনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন সবজিটা দিয়ে দেবো। এখানে ঝিঙ্গাগুলো একটু বড় বড় করে রাখলাম, ঝিঙ্গা আর বেগুনটা নিলে গলে যাবে। আলু এই সাইজ করে কাটলাম, কাটার পরে এখন এটা গুঁড়া হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দেবো। তো সবজিটা এখানটায় আমি দিয়ে দিচ্ছি। তো সবজি দেওয়া হলো, এখন একটু আমি এখানে নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। তো নুন দেওয়া হলো, তো এখন আমি হলুদ দিয়ে দেবো এখানে। তো হলুদটা দিয়ে দিলাম, তারপর এখানে আমি একটু নাড়াচাড়া করে, তো নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢেকে রেখে দেবো। তো সবজিটা এখন আস্তে ধীরে হোক, এখানে আমি মশলাটা গুলিয়ে নেব। এখানে দিয়েছি একটু পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে টমেটো আর দুটো লঙ্কা দিলাম, কারণ লঙ্কাগুলো খুবই ঝাল। তো এখানে মশলাটা গুলে হয়ে গেল, তখন মশলাটা আমি দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো আমি। তো দেখলাম কি না একটু হয়নি, তো একটু ঢেকে দিলাম। তো মেয়ের কাছে আসলাম, তো মেয়ে ঘুমের থেকে উঠে গেল এতক্ষণ সময়তে। তো আমার দিকে দেখছে, তো ওর সাথে আমি গল্প করছিলাম, তার জন্য আমার মুখের দিকে দেখো কীভাবে দেখে রয়েছে। তো উঠার জন্য চেষ্টা করছে। তারপরে ওকে আমি তেলের বোতলটা দিয়ে দিলাম খেলার জন্য। তো একটু আমি ওকে কুলে কুলে নিয়ে ওঠার জন্য জিদ করছিল, তো কুলে উঠিয়ে নিলাম। উঠে তো একটু মানে আয়নাতে একটু নাটক মারছিলাম। তো নাটক মারার পরে আমি আবার তরকারিতে এখানে দেখতে এলাম যেটা হয়ে গেছে। তো এখানে এখন আমি আলুটা একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম ভালো করে হয়ে গেছে। তো এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে রাখবো। দেখলাম যে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো তো এটা হওয়ার পরে যখন দেখলাম যে না এটা হলো, তো এখানে মাছ ভাজাগুলো এখানে রাখছিলাম। তো আমার মেয়েকে দেখলাম নিয়ে আসলাম যে ও জানালার দিকে তাকিয়েছিল। তারপরে আবার ওকে বিছানায় রাখলাম, ও খেলাধুলা করছে। তো ওর খেলার জিনিস বলতে এই তেলের বোতলটায়। তারপরে আবার আমি এখানে আসলাম তরকারিতে ঝুল দেবার জন্য। তো ঝুলটা দিয়ে দিলাম। তো ঝুলটা ফুটে গেলে এখন মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে। তো মাছ ধোয়ার পরে আমি হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে একটু নাড়াচাড়া দিয়ে, তো তারপরে দিয়া ঝুলটা হয়ে আসছে। আবার মেয়ের কাছে আসলাম, মধ্যে মধ্যে মেয়েকে দেখতে হয়। তো তারপরে আমি এখানে একটু বাইরে এসে দেখলাম, তো এই জায়গাটা আমি কাপড় মেলি। তো মেয়েকে নিয়ে আসলাম, ও কাপড় ধরছিল, তো কাপড় উঠিয়ে আনলাম। আনার পরে আবার একটু ঢং করতে চলে আসলাম। তো এখানে মেয়ে স্নানের জল রেডি হয়ে গেলো, মেয়েকে স্নান করাবো। তো ওকে এখন স্নান করানোর জন্য নিয়ে যাব। তো খেলা করছে, স্নান করানো হয়ে গেছে, এখন এখানে ওকে রেডি করে দিয়েছি, আবার খেলা করছে। তো ওর তো খেলার জিনিস এইটাই, পাউডার, তেলের বোতল এইসবই। তো তারপরে দিয়ে ঝুলটা নামাচ্ছিলাম না, এখন নামিয়ে নিলাম। কড়াই টড়াই ধুয়ে আবার ভেন্ডি ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিলাম। তারপরে কড়াইটা গরম হতে হতে মেখে এসে দেখলাম। তো এইভাবে বিছানায় বসে বসে খেলা করে, আমি কাজ করি আর ওকে দেখি। তো দেখো কিভাবে খেলছে। তারপর আমি একটু আদর করে নিলাম ওকে। আদর করার পরে আবার এই কাপড় কুচানোর জন্য আবার দেখলাম কি কড়াইটা গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার কড়াইটা এতটা গরম হয়ে গেছিলো যে তেল দেওয়ার সাথে সাথে ধোয়া ওরা শুরু হচ্ছিলো। তারপরে দিয়ে এই সাইজ করে ভেন্ডিগুলো কাটিয়ে নিচ্ছিলাম, কারণ আমার বর খেতে ভালোবাসে। তো এখন আমি ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, আর হাওয়া দিচ্ছিলো তার জন্য জানলাটা একটু দেখে দিলাম। তো এখানেও নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া দিলাম। আবার কাপড় গুছানোর জন্য চলে আসলাম। তো কাপড় গুছাতে গুছাতে দেখলাম কি ও আমার সাথে কথা বলার জন্য এরকম করছে, আমার কুলে আসার জন্য। তো আর এখানে দেখো কীভাবে করছে। তো এই কাপড়গুলো আমি এখন গুছাবো। তো অর্ধেকটা গুছানো হয়ে গেছে আমার। তো এই শাড়িটাকে গুছাতে আমার সব থেকে বড়ো কাজ। তারপর ভেন্ডিগুলোকে একটু দেখার জন্য আসলাম, নাড়াচাড়া দিয়ে বললাম হোক। আবারও আসলাম। তো এখানটায় এই হলুদ শাড়িটা দেখেও লাফাচ্ছিল, কারণ ওর হলুদ রঙটা খুবই পছন্দ। তো এখানটা কাপড়গুলো রেখে দেবো।
আবারও ভেন্ডি দেখতে আসলাম, যে এটা হয়েই গেল। তারপর আবার একটু আয়নার সামনে আসলাম, আসার পরে আমার কাম কাজ শেষ করে ওকে কুলে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দুপুরের ভাত খেতে আসলাম। এখানে আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, যেটা পটলটা আমি ভাজিনি, মাছে দিয়েছিল, মাছের ঝোল। তো এখানে মাছ নিয়ে নিলাম আমি, নেওয়ার পরে ঝোল নিচ্ছিলাম। তারপরে এখানে ভাতটা খেয়ে নিলাম, তো খুব ঝাল হয়ে গেছিলো। তো এই যে আমি ভাত খাচ্ছি এখানটায়। তো লেবু নিয়ে নিলাম, একটুও কেটে রেখেছিল। তো লেবুটা ছোটো হলো, বেশ ভালো ছিল। তো এইখানে আমি কী বলছিলাম নিজেই ভুলে গেছি। ভয়েস ওভার দেওয়ার সময় আমি নিজেই হাসছিলাম। তারপরে এখানে খাবার দাবার আমার হয়ে গেছে, তো এখানে আমি থাল ধুয়ে নিব। তো থালটা ধুয়ে নিলাম, ধোয়ার পরে তো এখানে ঝোল তরকারিগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম। টেবিলটা মুছে নেব এখন। তো এখানে আমি টেবিল মুছে নিচ্ছি। মুছার পর এখন আমি থালটা ধোবো। এখানে থাল ধুয়ে নিচ্ছি। তো এখানে থাল ধোয়া কমপ্লিট, বাসন দেওয়া কমপ্লিট। তো আমি এখানে একটু ঘুমানোর জন্য চলে আসছিলাম। দুপুরবেলা একটু না ঘুমোলে ভালো লাগে না। তো এইখানে সন্ধ্যার আগ হয়ে গেল, তো আমি এখানে ঝাড়ু মেরে নিচ্ছি। এখানে আমরা ঝাড়ু মারার সময় না খুব মজা করছিলাম। তো পায়েলকে বলছিলাম যে একটু ক্যামেরাটা ধর, আমি ঝাড়ুটা মারি। তো এখানে আমি এক হাতে জোর পাচ্ছিলাম না, তার জন্য আমি 2 হাত দিয়ে ঝাড়ু মারছিলাম আর রং করছিলাম, আর এই নিয়ে খুব হাসাহাসি চলছিল। তো এখানে ঝাড়ুটা মারছি আর খুব হাসাহাসি করছি আমরা 3জন মিলে। ওই যে এখানে আমার মেয়ে আসে, আমি তো চেয়ারটা টানছি একবার, দরজাটা একবার লাগাচ্ছি, কী করছি না করছি এইসব নিয়ে আমাদের খুব হাসাহাসি ছিল। তারপর এখন কী করছি না করছি দরজা নিয়ে। তো এখানে গলা ব্যথা করছিল, তাই আমি বলছিলাম আরও। তো অন্ধকার হয়ে গেছিলো, বারান্দার লাইটটা দিয়ে দিলাম। তো বারান্দারটা সম্পূর্ণটা আমি ঝাড়ু দিয়ে দেবো এখানে। তো ঝাড়ু দিচ্ছিলাম না, নাটকই করছিলাম, শুধুমাত্র হাসাহাসি করছিলাম আমরা, এই দেখো কী করছি না করছি। তো ঝাড়ু দিতে দিতে দেখলাম কি, তো তারপর ঝাড়ু দিতে দিতে দেখলাম যে মেয়ে আমাকে কিভাবে ডাকছে, দেখো কিভাবে ডাকছে আমাকে। তো তারপর ঝাড়ুটা মেরে আমি এখন কাপড় যে ধুয়েছিলাম এটা উঠানোর জন্য চলে আসলাম। ছোট ছোট কাপড় উঠাতে খুব সময় লেগে যায়। তো যেগুলো শুকায় না ওগুলো তো আমি তুললাম না, রেখে দিলাম, পরে তুলবো। আমার কাপড় মেলার জায়গাটা বেশ ভালোই, বৃষ্টি টিষ্টি পড়লে আমার অসুবিধা হয় না ভিতরে, তার জন্য আমি এমনি বৃষ্টি পড়লেও আমি কাপড় টাপড় কাচা বন্ধ করি না, কারণ আমার মেলার অসুবিধা। তো কাপড় এখানে আমার তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাবো রুমের ভিতরে। তো তারপরে এখানে কাপড় টাপড় রেখে দিলাম, রাখার পর ফ্যানটা চালিয়ে দিলাম। ঝাড়ু মারার সময় অফ করেছিলাম, আমি জ্বালিয়ে দিলাম, আবার একটু চলে আসলাম। তো মেয়েকে খুলে নিলাম, মামা খুলে ওঠার জন্য অস্থির হয়ে গেছে, একটু আদর করে দিলাম আমি এখন এখানটায়। তো তারপরে আমি এখানে ওর সাথে আদর করছিলাম, খেলা করছিলাম।
ও মানে আমার ফোনটা নেবার জন্য এরকম করছিল। আমার মা টাকা ও গেদির মা তোমার গেদি কথা শুনে না। হাই বলো, হাই সবাইকে হাই বলে দাও, তো হাই। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, এই কথাটা আমি বলছিলাম এখানটায়। তারপর আমি চলে আসলাম সন্ধ্যাবেলা দেওয়ার জন্য। এখানটায় আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো প্রণাম করে নিচ্ছি আমি এখানে। তারপর এখানটায় আসলাম, পায়েল এখানে পায়েস রান্না করছিল। তো এখানে ছিল গুড়, চিনি আর কাজু কিশমিশ আর এলাচ। তো এখানটায় দুধ জাল। তো এখানটায় ওর মানে ফোনটা রেখেছিল, ও ভিডিও করছিল। তারপর ও আবার ব্লগিংটা শুরু করে দিল। তো বলছিল এখানটায় যে বৌদিরও একটা ইউটিউব চ্যানেল আছে, এটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ওর ভিডিওটা দেখো। তো এইসবে বলছিল। তো আমি এখানটায় এমনি দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে কী কী আছে পায়েসের জন্য। তো বললাম যে এই তো যেখানে ননেল গুড়ের গুড় টুড় সবাই আছে। তো ওরটা একটু আমি ভালো করে ভিডিও করে নিলাম যে কীভাবে ও পায়েসটা করছে। তো এইখান থেকে না ট্রেন মানে রেল লাইনটা দেখা যায়, ট্রেন গেলে দেখা যায়। তো এটাকে ভিডিও করছিলাম আমি, কিন্তু রাতের অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না তাই। তো এই জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, তার জন্য আমি এখানটা দাঁড়িয়েছিলাম ওর জানলার সামনে, কারণ আজ প্রচুর গরম ছিল। তারপরে ওর রান্নাঘর থেকে আমি বেরিয়ে আসলাম। সে আবারও আমার এই জায়গাটাও খুব ঠান্ডা। তো এই জায়গাটা আমি গরমকালে এই জায়গাটায় এসে বসি, দাঁড়াই। তো তারপর এইটা হলো গিয়ে পায়েলদের রুম। এখন আমি আবার রুমে চলে যাব। যার পর এখানে আমার বর শুয়ে শুয়ে মোবাইল দেখছে। দেখুন, ওকে বললাম যে কতবার করে আমার ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে চলো, তো ও নিয়ে গেল না আমাকে। তার জন্য আমি ওর সাথে মানে একটু না ঝগড়া না, অবশ্যই এমনি কথা বলছিলাম যে তুমি নিয়ে গেলে না আমাকে ফুচকা খাওয়ানোর জন্য, তাই হাবিজাবি বলছিলাম। কীভাবে হাসছিল ফুচকা খাওয়ানোর কথা বলছিলাম বলে। তার আবার ঢং করার জন্য চলে আসলাম আয়নার সামনে। তারপর আবার আমি এই যে মাসি এখানে মেয়েকে নিয়ে আছে, আবার পায়েলের কাছে আসলাম যে ওর কদ্দূর পায়েসটা কতখানি হয়েছে তা দেখার জন্য। তারপর দেখছি যে ও আস্তে ধীরে করছে, পায়েস রান্না করতে তো একটু সময় লাগেই। তো তারপর আমি আবারও চলে আসলাম, না আবারও পায়েলের কাছে। ওকে জিজ্ঞাসা করছিলাম যে কত। তো আবারও এইটা দেখাই দিলাম আমার রান্নাঘর, আর ওটা পায়েলের রান্নাঘর পাশাপাশি আমাদের। তো আমার রান্নাঘরটা একটু অগুছানো হয়, কারণ আমি কাজ করতে করতে মেয়ে উঠে যায় এটা ওটা। তো বড় ডিউটি থেকে আসার সময় ঝিঙ্গা, লেবু আর মিষ্টি কুমড় এটা নিয়ে আসছিলো, তো ওইটাকে এখানে রেখেছিলাম। আর দেখাচ্ছিলাম যে লেবুগুলো দেখো কিরকম ছোটো ছোটো, কিন্তু তাও ভালো, বেশ ভালো রস আছে এটাতে। তো গরমকালে লেবু খেতেই হয়, জানো, যেহেতু ভিটামিন সি আছে তার মধ্যে। তো তারপরে আবারও আমি কাপড় গুছানোর জন্য চলে আসলাম। সারাদিনে কাপড় গুছানো শেষ হয় না, কতবার করে কাপড় গুছাতে হয়। যেহেতু আমার ছোটো মেয়ে বারবার ইস্যু করে, এটা করে ওটা করে, তো আমার জামা কাপড় ধুতে হয়, তো বারবার গুছাতে হয়।
কিন্তু গতবার বলছি যে কাপড় গুছাবো, কিন্তু হয়ে ওঠে না, এবার আমি গুছিয়ে নিলাম। তো এগুলি পুচকিকে খাওয়ানোর জন্য গলায় বান্ধি যাতে জামা কাপড় না ভরে। ছোটোবেলায় এনেছিলাম লেল পরতো তার জন্য, তো তখন আর ওরকম পরানো হয়নি। তো ছোট ছোট জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি এখানটায়। তো এখানটা দেখো আমার পুচকির পা, হাত পা দেখা যাচ্ছে সাইডে। কোন সময় যে ফোনটা ধরবে ধরবে তাই ভয় পাচ্ছেন, দেখো হাট আসছে ওর ফোন ধরার জন্য। আর ওদিক দিয়ে দেখা যাচ্ছে একবার মাসি একবার পায়েল আসা যাওয়া করছে, কারণ তাদের রান্না করতে এইদিকে আর রুমটা হচ্ছে ওদিকে। তো এই যে আমার মেয়েকে দেখো, আমি কাজ করছি, ও লাফাচ্ছে আমার কোলে ওঠার জন্য। তো ওইখানটায় কাপড় টাপড় গুছিয়ে আবার চলে আসলাম। ও আমাকে আদর করে দিচ্ছে, কিসি খাচ্ছে আমাকে। ও সারাদিন আমাকে শুধু আদর করে। তারপর এখানটায় কাপড়, জামা কাপড়গুলো রাখার জন্য গেছিলাম। তো আসলাম আমি ওর সাথে, আবার ওকে কুলিয়ে তুলে নিলাম। তো দেখাচ্ছি যে ও কীভাবে খেলা করে মাথা তেড়া করে করে। তো ওইখানেও হিসু করে নিয়েছিল, তো ওর প্যান্টটা আবার আমি চেঞ্জ করে দিচ্ছি। ঘেমে গেছিলাম আমি গরমে, তো তার জন্য মুখটা একটু মুছে নিচ্ছি। ওকে প্যান্ট পরানো হয়ে গেছে, এখানটা আবার পায়েল চলে আসলো। তো পায়েল পুচকিকে কুলে তুলে নিল, নেওয়ার পর ও শুধু চুমো খেয়ে খেয়ে ওকে কান্দাচ্ছিল, যে ওকে কোনো সময় না আমার মেয়েকে বেশি চুমু খেলে না ও খুব কান্না করে। তো সেটাই পায়েল খুব মজা পায়, তো ওকে এইভাবে মানে ওরা খেলা করছিল, ওরা এরকমই একজন একজনকে ছাড়া থাকতে পারে না। তো আদর টাদর করে আমাকে দিয়ে দিল। দেখবো দেখবো এখন ও কীভাবে খেলা করবে। তো ওইখানে ও মাথা তেড়া করে করে খেলছিল। তো এই খেলাটা ও নতুন শিখেছে। তারপর এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ঘুমাচ্ছিল না, টুকুর টুকুর করে। ও তো বড় বড় চোখ করে তাকাচ্ছে। আর কি আমি আদর করে নিচ্ছি। তো পায়েস বানানো হয়ে গেছে, তো ওইখানে দিয়ে দিল পায়েল আমাকে। অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গেল, তারপর দেখাচ্ছে তোমাদেরকে। তো এখানে পায়েল চলে এলো, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে বৌদি পায়েসটা কীরকম হয়েছে। তো আমি বলছিলাম যে ভালো হয়েছে। তো এখানে মাসি আর পায়েল খাচ্ছে, আর আমি তো আগে খেয়ে নিচ্ছিলাম, কারণ সবার আগে পায়েল আমাকে দিল, তারপরে মাসি মেশোকে দিল। তো এখানে দেখো, তো মেয়ে আমার কুলে। তারপর মেয়েকে একটু খাওয়াচ্ছিল। তো তো নতুন নতুন জিনিস তো একটু ভালোই পায় বাচ্চারা, জানোই। তো মাসিও দিচ্ছে, দেখো কীভাবে খাচ্ছে। তো ওদেরকে বললাম যে একবার একবার তো দিতে নেই, তো দুজনে আরও একবার ওকে খাইয়ে দাও। তো খাবার পর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো মাসি বলছিল এখানটায় যে না, আমার মেয়ে তো ভালোই পায়েস রান্না করতে পারে, তো পৌষ সংক্রান্তির সময় থেকে আবার বানাস, এটা বলছিল।
তারপরে দিয়ে আবার খাওয়া দাওয়া শেষ, তো এখানে আবার চলে আসলাম মেয়েকে কুলে নিয়ে। তো আয়নার সামনে আসা মানে ঢং করা। তারপর তো এই যে ঢং করছিলাম। ঘুম পাড়ানোর কত চেষ্টা করছে, ঘুম হচ্ছে না, তো তাও ওকে নিয়ে বাস এরকমই খেলাধুলা করি যাতে ও চুপচাপ থাকে। তারপরে দিয়ে ফাইনালি ও ঘুমালো। ঘুমানোর পরে আমরা খেলার জন্য বসলাম উনো। এটার নাম নাকি উনো, যেটা আমি কোনোদিন খেলিনি। তো পায়েল আমাকে শেখাচ্ছিল, কিন্তু তাও পায়েলই জিতলো, যেহেতু ও পারে খেলাটা, ও তো জিতবেই। তো আমি ওকে বললাম যে ঠিক আছে খেল, আমরা একটু ভিডিও করি। তো বলছিলাম যে রিলস করবো, কিন্তু করা হলো না আর। তো আমাকে তো প্রচুর গরম ছিল, যে সিলিং ফ্যানের হাওয়া কোনো কাজ করছিল না। তো মেয়ে ঘেমে চড়ে একদম, মেয়েকে ঘুম পাড়ালাম যেহেতু, তো গরমের টাকা তো উঠে যাবে। তো আমি ওকে কুলারটা দিয়ে দিলাম যাতে একটুক্ষণ আরামসে ঘুমোতে পারে, যেটা ও ঘুমালো আরামসে, ঠান্ডা ঠান্ডা পেলো। তো তারপর আমার মেয়ে তো সিজারে বাচ্চা, তো ওর তো গরমটা এমনিতেই বেশি থাকে। তো তার জন্য আমি ওকে কুলারও দিলাম, ফ্যানও দিলাম। তো কুলারটা দিয়ে দিলাম, দেবার পর তখন ওকে ঠিকঠাক করে চারিদিকে বালিশ টালিশ দিয়ে দিলাম। আর যেহেতু ওকে চারিদিকে বালিশ দিতে, বালিশের একটা গরম থাকে। তো এটাই বলছিলাম আমি এখানে, যে ফ্রি থাকলে ওরকম একটা গরম লাগে না, কিন্তু বালিশ টালিশের একটা গরম ভাব থাকেই। তো তারপর আমরা এখানে খেলার জন্য বসে গেছিলাম। বসার পর পায়েল আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে বৌদি এইভাবে খেলবা, ওইভাবে খেলবা, কালার ম্যাচ হতে হয়, এটা হয় ওঠায়, যেটা আমার মাথার উপর থেকে চলে যাচ্ছিলো। আমি কিছুই বুঝছিলাম না, তার জন্য হাসছিলাম শুধু। যে জায়গায় নাকি কার্ডগুলো দেখাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছিলাম সব। তারপর ও বুঝাচ্ছিল এরকম ওরকম, গালে হাত দিয়ে বসে আছি আমি, এটা বুঝছিলাম না আমি কিছু। ওকে বললাম যে লুডো খেলি, বললো কি না খেলবো না। হ্যাঁ, তো এখানটায় খেলছিলাম। তারপর এখানে আমরা খেলে নিচ্ছিলাম, কার্ড দেখছিলাম ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। তারপর ঠিকই খেলছিলাম, কিন্তু লাস্টের দিকে পায়েলই জিতলো। তারপর দেখো আমরা খেলছি খেলছি হাসাহাসি করছি এটা নিয়ে, যে আমি কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। তো পায়েল বলছে যে বোধহয় তুমি না সবই দেখিয়ে দিচ্ছি, এটা কী খেলা হলো আবার। তা আমি বললাম যে আমি তো এখানে পারি না। তারপর মেয়েকে দেখলাম একটু, ও বিছানায়, মেয়ে ঘুমোচ্ছে। তো এটা আমরা সন্ধ্যার পরে পায়েস টায়েস খেয়ে টাইম পাস করছিলাম। কী করবো, কোথায় যাবো, যাওয়া জায়গা নেই, বাড়িতেই আমরা মজা করি। তো এখানে আমি কার্ড দেখাচ্ছিলাম। তো এইভাবে আমিও দেখে নিচ্ছি, চিটিং করছি আর কি, যেভাবে পায়েল করে আমি এইভাবে করছি। অনেকক্ষণ ধরে খেললাম আমরা। প্রায় আমরা এখানে 10 থেকে 15 মিনিট খেলাই করলাম।
তো ওইখানে কী কী কাজ আছে দেখছিলাম, কালার ম্যাচ করছিলাম। এখানে মাসি চলে আসলো, আসার পর মেয়েকে দেখলো ঘুমোচ্ছে, তো বসলো একটুখানি আমাদের খেলাধুলা দেখলো, ওই সাইডে বসে আছে, তো আবার চলে গেল। ওনার মানে আমার মেয়ে ঘুমোচ্ছে তো ভালো লাগলো না, চলে গেল। তো ওখান থেকে কার্ড নিয়ে নিলাম, খেলার রুল হিসাবে আর কি, যেভাবে কার্ড নিতে হয় নিলাম। তো এখানে চাল চালাচ্ছি আমরা। তো এখান থেকে খেলা শেষ, পাল জিতে গেল, হয়ে গেছে, জিতে আমি হেরে গেলাম। হারবো নাই বা কেন, আমি গেমটা পারি না, কোনোদিন খেলিই নাই, তাহলে আমি কীভাবে জিতবো বলো। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, কালকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আর যেটা গতকালের ভিডিওটা আমার ডিলিট হয়ে গেলো বললাম, সেটা তো দুঃখ রইল। অনেক ভালো মন্দিরের ভিডিও ছিল, তো চেষ্টা করবো এই ভিডিওটা ভালো করে তোমাদের কাছে পৌঁছানোর জন্যে। তোমরা একটু সাপোর্ট করো, কারণ আমার ইউটিউব চ্যানেলটা নিউ, আর আমার রিলস ছাড়া আছে ফানি রিলস, এটা তোমরা দেখো, শেয়ার করো, লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো।